এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমিও আছি মোটামুটি, খুব ভালো বলবো না। তো আবারও চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই টাইটেল থেকে বুঝেই গেছো কি হতে চলেছে। কন্টিনিউ তোমরা ভ্লগটা উপভোগ করতে থাকো। তো সারাদিন আজকে কি করলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকছি। দেখতেই পারছো এখানে একদম আকাশে সূর্যি মামা তাকিয়ে রয়েছে আমাদের দিকে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, তারপরেই তো আবার যেকে সেই। আর এদিকে তোমাদের আনভিরানি কিন্তু একা একা খেলছে। ভেবো না ও কিন্তু সারাক্ষণ এইভাবেই থাকে, একদমই না। মোটামুটি দেখছি 1.5-2 মাস থেকে কিন্তু ও বড্ড জ্বালাতন করছে। ওর সামনে কাউকে না কাউকে থাকতে হবে। আলুগুলোকে আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর মাংস কিন্তু আজকে প্রথমবার ধোবে আনভির বাবা। এখানে চিকেন রয়েছে 1 কেজি 700 মতো। এগুলো শুধু আমরা দুজন খাবো। হাম হাম হাম। বাবা টাকা এসছে দেখ না। এই গল্পদনি, গল্পদনি, এই গল্পদনি, একটু বাসন ধুয়ে দিবি গল্পদনি। কত করে যাচ্ছে এখন? কমেছে দামটা তাহলে একটু। 230 চলে গিয়েছিল। ছোটা বেবি, ছোটা বেবি, চিকেন খাবি? চিকেন খাবি? চিকেন খাবি নাকি? তোকে খাইতে বলছে তো ডাক্তারে। টেংরি, তুমি কবে খাবে টেংরি? এই যে এটা ফাটা, এর মধ্যে রক্ত থাকে হার্টে। এটা হার্ট হার্ট হার্ট। এটা এটা হার্ট না দিব, এটা হার্ট। বিচি, ওটা বিচি। মুরগি ছেলে নামে যে বিচি থাকবে ভিতরে, ভিতরে যাই থাকবে না অসুবিধা। আরে রক্ত, ওটা ফাটা, ফাটাতে হয়, ফাটিয়ে রক্ত বের করতে। তোরা যে কি করবে কি করবে, মুরগির বলে বিচি হয়। ফাটানো ফাটানো গাইস, মুরগির বিচি কোনোদিন শুনেছেন? আপনারাও হয়তো ভাবেন হার্টটাকে বিচি ভাবেন। আজকের আকাশটা কিন্তু সাংঘাতিক দুর্দান্ত লাগছিল। জানি না তোমরা এখান থেকে বুঝতে পারছো কিনা, তবে আমি একবার ছাদে গেছিলাম, আমার তো ব্যাপক লেগেছে। তো এইদিকে আনভির বাবা কিন্তু চিকেনটা ধুয়ে নিচ্ছিল। তারপরে কিন্তু আমি বাকি যে কাজগুলো সেগুলো করেছিলাম। আমি ধুলাম না এই কারণেই, কারণ যেহেতু পুচকিকে মানে আনভিকে আমাকে বারবার কোলে নিতে হচ্ছে, সেই জন্য। আর আমি একটু জল বেশিই ঘাটি, মানে অনেকক্ষণ ধরে সব কিছু ধুই, সেই জন্য আনভির বাবা বলল যে ওই ধুয়ে দেবে। ভেবো না যে বাকি রান্নাটা ও করেছে, ও একদম অষ্টরম্ভা। আচ্ছা, এইগুলোকে তোমরা কি বলো অবশ্যই জানিও। হ্যাঁ, এগুলো কিন্তু অনেকে বলে বিচি, মুরগির বিচি। নুনু। বিয়ের পর থেকে আনভি হবার আগে অবধি আমি এমনও দিন গেছে আমি সারাদিন রান্নাঘরেই কাটিয়েছি। এর আগে আমার একটা চ্যানেল ছিল যেখানে কিনা আমি সারাদিনই কিছু না কিছু রান্না করে দিতাম ওখানে, মানে পোস্ট করতাম। তো এখন আনভি হবার পর থেকে আনভিকে সময় দিতে হয়, আর পেরেও উঠি না। ও সারাক্ষণ এত দুষ্টুমি করে যে ওকে ছেড়ে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে কাটানোটা ইম্পসিবল। আর চিকেন তো আমি এত কষাতাম আর এত টেস্টি বানাতাম। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি করি জানো? এখন একদম ডিরেক্ট ঢুকিয়ে দিই প্রেশার কুকারে, পরিমাণ মতো সিটি দিই। অল্প মাংস থাকলে একটা, একটু বেশি মাংস থাকলে 2খানা সিটি দিয়ে দিই, বাস। আর এইভাবে দেখো আমাকে কোলের মধ্যে আনভিকে নিয়ে কিন্তু বাকি কাজগুলো করতে হচ্ছিল। কতটা মানে কি বলবো বলো তো, এটা একমাত্র তারাই জানে যাদেরকে টোটাল সব কিছুটাই সামলাতে হয় একা সন্তানকে নিয়ে। কারণ কি বলতো, আমার শ্বশুর শাশুড়ি থাকতেও নেই, সেই নিয়ে না হয় পরের কোনো একটা ভ্লগে তোমাদেরকে বলবো। তো এইভাবে কিন্তু অনেক ডিফিকাল্ট হচ্ছিল। তোমরা অনেকেই আছো যারা এইভাবে বাচ্চাকে নিয়ে কাজ করো, তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা
কেন? এইটাও টিফিনে নিয়ে যাবে, এইটা রাতের জন্য, আর এইটা এখন আমি সকালবেলা খাবো, দুপুরে খাবো না কারণ গরম থাকতে থাকতেই খেয়ে নেবো। আনভির বাবা কিন্তু কাজে চলে গিয়েছিল। এখানে কিন্তু দেখো আমি আনভিকে কোলে নিয়েই বসে পড়েছি খেতে, আর মশারি কিছুই গোছানো হয়নি, এইভাবেই খেতে বসে পড়েছি কারণ হয়ে ওঠে না, বিশ্বাস করো হয়ে ওঠে না। তোমরা হয়তো অনেকেই অনেক কথা বলবে কিন্তু আমি পেরে উঠি না। তো এখানে আমি আগে খাওয়াটা কমপ্লিট করে নেবো। এখানে যতটা মনে হচ্ছে ইজি ততটা কিন্তু ইজি না, একমাত্র যারা এইভাবে ভ্লগ করো একটা বাচ্চাকে নিয়ে তারাই জানো, তাই তো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যারা আমার মতো মাদার, যারা এইভাবে বাচ্চাকে নিয়ে ভ্লগিং করো, শ্যুট করো, যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু করো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আনভি যখন ঘুমিয়ে পড়েছিল সেই ফাঁকে আমি চলে গিয়েছিলাম ছাদে কিছু জামা কাপড় আনার জন্য, কারণ এর আগে কিন্তু আনভির বাবা অনেকগুলোই জামা নিচে নামিয়ে দিয়েছিল, কিন্তু কিছু কিছু জামা ভেজা ছিল বলে আমি সেইগুলো নিতে চলে এসেছিলাম। কারণ ওকে একা রেখে আমি এলাম, যেহেতু ও ঘুমাচ্ছে তাই, জাগনা থাকলে আমি কোনোভাবে আসতেই পারতাম না। আর এদিকে এসে তো আমার ছাদ থেকে নামতেই ইচ্ছা করছিল না, কারণ আকাশটা এত সুন্দর ছিল, কিন্তু যা রোদ ছিল কী বলবো। তো এসে আমি একটু কিছু কাজ করে নিয়েছিলাম, তারপরে ওখানে শুরু হয়ে গিয়েছিলো আনভির কান্না, কারণ ও এখন খাও খাও করবে, আনভির পেয়ে গেছিলো খিদে। তো ও দেখো এখন কিন্তু অটোমেটিক্যালি উবুর হতে পারে একা একা নিজে থেকেই। তো ও মোটামুটি যখন ওর 4 মাস বয়স ছিল তখন থেকেই প্রথম উবুর হতে পেরেছিল। তো এখানে কিন্তু ও অনেকটাই কান্নাকাটি করছিল, আমি চেষ্টা করছিলাম কথা বলার মাধ্যমে ওকে একটু শান্ত রাখার, কিন্তু আমি বলবো না তাতে সাকসেস হই, ব্যর্থ হই বললেই হবে, কারণ খানিকক্ষণ ও চুপ থাকতো আবার যেকে সেই কান্না। কি করব বলো, একা হাতেই আমাকে করতে হচ্ছে। মায়ের বাড়িতে থাকলে তো মা পুরোটাই করে, বলতে গেলে পুরোটাই, আমি তো কিছুই করি না বলতে গেলে। তো এই জিনিসটা আমি কোনো দিনই ভুলবো না। আর আমার মা আমাকে ছোটোর থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, ইনফ্যাক্ট বিয়ের পরেও এখন আমার বেবিকে নিয়েও কিন্তু যথেষ্ট করছে, মানে হ্যাটস অফ। সব মা কিন্তু আবার সমান হয় না, তাই না? তো দেখো সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে ছিল টোস্ট, সেটা আমি খেতে ভুলে গিয়েছিলাম। কি সাংঘাতিক পিঁপড়ে ধরেছিল, এত বমি লাগছিল। আমি না সত্যি বলতে পিঁপড়ে ধরলে কোনো খাবারে সেই জিনিস খাই না, কিন্তু কি করব, যদি ফেলে দিই জানতে পারলে পরে প্রচণ্ড বকাবকি করবে, কারণ আমার নিজের দোষের জন্য এই জিনিসটা হয়েছিল। আমাকে অনেকবার খেতে বলেছিল, আমার আর খেয়াল ছিল না, যেহেতু সকালবেলা আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো কী আর করা যাবে। তো ওদিকে দেখো আনভি এদিকে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।